ওয়েলকাম টু দা ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে একটা দুর্দান্ত ক্লাস নিয়ে চলে এসেছি, ঠিক আছে। এইখানে কি আছে, এইখানে মেমোরি বেসড পিআইকিউ, মেমোরি বেসড পিআইকিউ কোশ্চেন নিয়ে এসেছি, তার সাথে সাথে আমার নিজস্ব বাছা কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি। আজকের এই ক্লাসটা যারা শেষ পর্যন্ত দেখে নিতে পারবে না, এবং যদি তুমি নিয়ে নিয়ে অঙ্কগুলো সব করে নিতে পারো, তার মানে ভাবতে হবে যে তুমি আর্মিতে একদম 15টা অঙ্ক একদম পেরে যাবে। জাস্ট শুধু প্র্যাকটিস করে নাও, ক্লাসগুলো দেখো আর প্র্যাকটিস করো। কিন্তু এই যে আজকের কোশ্চেন গুলো, সেগুলো কিন্তু বেশ ভালো লেভেলের প্রশ্ন নিয়ে এসেছি, ঠিক আছে, একটা লেভেল আছে। তো ভালো করে ক্লাসটা কি করবে, ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে। এটা হচ্ছে আমাদের ক্লাস 2 মেমোরি বেসড কোশ্চেন, ম্যাথ ক্লাস শর্ট ট্রিক্স। এমন এমন শর্ট ট্রিক্স আজকে করাবো না, সিরিয়াসলি বলছি, আজকে এমন এমন শর্ট ট্রিক্স শেখাবো না তোমাদেরকে, খাতায় নোট করে নিবে। এই শর্ট ট্রিক্স গুলো একদম বলতে পারো যে কি মানে দারুণ দারুণ, একদম ইউনিক টাইপের, ঠিক আছে। তো অবশ্যই তোমরা প্রত্যেক খাতায় নোট করে এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আজকের ক্লাসটা একদম ফাটাফাটি হতে যাচ্ছে। চলো তাহলে আজকের আমাদের প্রথম কোশ্চেন কি বলছে দেখো। বলছে যে 5টি ঘন্টা 2, 4, 6, 8 এবং 10 সেকেন্ড অন্তর বাজে, 20 মিনিটে তারা কতবার একসাথে বাজবে। দারুণ দারুণ অঙ্কতে অনেক অনেক রকম ভুল করতে পারে, কিন্তু দেখে নাও কি বলছে। আমাদের যখন এরকমই অঙ্ক দেবে না, জাস্ট আমরা যেগুলো একসঙ্গে এই যে বাজবে সেগুলোকে আমরা কি করব, সেগুলোকে আমরা লসাগু নিয়ে নেব। অনেক ভাবে যে লসাগু নিয়ে হয়ে যাবে অঙ্ক, না। দেখো, এটা 2 1 কে 2 হলো, এটা 2 হবে, এটা 3 হবে, এটা 4 হবে, এটা 5 হবে। আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, তাই তো। তাহলে 2 দিয়ে এটা 1 হয়ে গেল, 1, এটা 3, এটা 2, এটা 5, বাস হয়ে গেল। তাহলে এবার আমাদের আর যাচ্ছে না, তাহলে লসাগু বের করব। তাহলে দেখো 5 দুগুণা 10, 3 10 30, 30 দুগুণা 60, 60 দুগুণা 120। তার মানে আমাদের এলসিএম মানে লসাগু হচ্ছে যে কি 120। এইবারে এখানে খেলা আছে, দেখো এই যে সেকেন্ড, এগুলো হচ্ছে যে সেকেন্ডে আছে, আর আমাকে বলেছেন 20 মিনিটে কত বাজবে। তাই এটা সেকেন্ডে অ্যান্সার এসেছে 20 সেকেন্ড, ঠিক আছে। কিন্তু এটাকে আমরা আগে মিনিটে পরিণত করতে হবে। এটাকে মিনিটে পরিণত করার জন্য আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কিন্তু এটা আমাদের মিনিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই একটা শূন্য একটা শূন্য, 6 কে 6, 6 দুগুণা 12, অর্থাৎ 2 মিনিট এলো। মানে কি, মানে 2 মিনিট অন্তর অন্তর কিন্তু ওরা একসাথে বাজবে। তাহলে দেখো 2 মিনিট অন্তর অন্তর যদি ওরা একসঙ্গে বাজে, তাহলে 20 মিনিটে কতবার বাজবে। 2 মিনিটে একবার বাজলো, 4 মিনিটে একবার, তার মানে 2 মিনিটে যদি একবার বাজে, তাহলে 20 মিনিটে আমাদের 10 বার বাজবে। কবার বাজবে? 10 বার বাজবে। 20 মিনিটে আমাদের 10 বার বাজবে, যেটা হচ্ছে আমাদের এ অপশন একদম সঠিক। দারুণ দারুণ অঙ্ক, বললাম না আজকের অঙ্কগুলো সেই লেভেলের অঙ্ক আছে, খালি দেখতে থাকো। বলছে 30 এবং 36 এর অনুপাত কোনটির সমান। দেখো 30 এবং হচ্ছে যে কি আমাদের 24 এদের অনুপাত নিতে বলেছে। দেখো আমাদের 6 দিয়ে যাচ্ছে, দেখো 6 দিয়ে যদি এটাকে কাটি, তাহলে 5 6 30, আর এটাকে 6 দিয়ে কাটি, 4 6 24, তাহলে 5 থাকলো আর এদিকে 4 থাকলো। তাহলে 5 অনুপাত 4, যেটা হচ্ছে যে কি 5 অনুপাত 4, যেটা হচ্ছে যে কি আমাদের এ অপশন। আর একটা ডি অপশন গায়েব হয়ে গেছে কেন, এ কি আউট? চলো আমি লিখে দিলাম, বুঝে গেছে। তো এটা একটা খুব সুন্দর একটা অঙ্ক। পরবর্তী প্রশ্ন দেখো। বলছে ওহম একটি কাজ 20 দিনে, আচ্ছা ওহম কি করছে, ওহমকে এইভাবে দিব না, আমি একটা অন্য এ নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এ বা ওহম একটা কাজ করছে 20 দিনে, তোমরা শূন্য ভাবে ও দিলে। আর শ্যাম, আচ্ছা শ্যামকে দিয়ে দিলাম যে 30 দিনে কাজ করতে পারে। খুব ভালো কথা, তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 5 দিন আগে ওহম চলে যায়, মানে এ চলে যায়। তাই সম্পূর্ণ কাজটি মোট কত দিনে শেষ হবে। দারুণ অঙ্ক। দেখো এরকম অঙ্ক যখনই দিবে, তুমি মোট কাজটা বের করো, আর এই দুটোর লসাগু, এই দুটোর লসাগু কত 60, তাহলে 60 নিলাম। এর দক্ষতা বের করে, এর দক্ষতা আমরা এর আগে ক্লাসে খুব ভালোভাবে বলেছি, কি করব, 60 কে 20 দিয়ে ভাগ করবো, মানে আমাদের 3 আসবে, আর 60 কে 30 দিয়ে ভাগ করবো, মানে 2 আসবে। মানে আমি এদের দক্ষতাগুলো পেয়ে গেলাম, মানে এরা একদিনে কতটা ইউনিট কাজ করতে পারবে। এইবার এখানে আসল খেলা দেখো। ওহম 5 দিন আগে কাজ ছেড়ে চলে যাবে, 5 দিন আগে, ঠিক আছে, কাজ শেষ হওয়ার। আমি বলি যে না না ভাই তুই যাস না, তুই একটু থাম, তুই থাম প্লিজ, যাস না। ও যদি না যায়, ও যদি না যায়, তাহলে কতটা কাজ করবে দেখো। ও এক এক দিনে 3 ইউনিট কাজ করছে, তাহলে 5 দিনে ইন্টু 5 মানে 15 ইউনিট কাজ করবে। ভালো করে বোঝো। তাহলে ও ও কিন্তু আমাদের 15 ইউনিট কাজ করবে, 15 ইউনিট কাজ করবে। তাহলে দেখো টোটাল যদি আমাদের 60 ইউনিট কাজ হয়, আর ওকে যদি ধরে রেখে দিই, তাহলে আরো 15 ইউনিট কাজ হবে, মানে 75 ইউনিট টোটাল কাজ হবে। এবার বলেছে সম্পূর্ণ কাজটা কত, মোট কত দিনে শেষ হবে। তার মানে ওরা দুজন মিলে কাজ করবে, আর দুজনের দক্ষতা কত, দুজনের দক্ষতা দেখো আমাদের 2 আর 3 5,
দুজনে এর হচ্ছে যে কি 3 আর এর হচ্ছে যে কি 2, তাহলে দুজনে হচ্ছে যে কি 5, এদের দক্ষতা যোগ, তাহলে টোটাল দক্ষতা দিয়ে আমি এটাকে কি করবো, ভাগ করবো। 15 কে 15, 5 15 75, মানে হচ্ছে 15 দিন সময় লাগবে, যেটা হচ্ছে আমাদের অপশন সি। দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে একটি বর্গক্ষেত্রের বাহু এত পার্সেন্ট, দেখো বর্গক্ষেত্র মানে কি, চারটা বাহু সমান, ঠিক আছে, এটা হচ্ছে বর্গক্ষেত্র। এই চারটা বাহু সমান, তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ। তাহলে আমাদের কি বলছে, আমাদের বলছে যে ক্ষেত্রফল কত বাড়বে যদি বাহুগুলো আমরা 20% বেড়ে যায়। তার ফর্মুলাটা খুবই সহজ, যে 2x প্লাস এক্স স্কোয়ার বাই হচ্ছে যে কি 100। 2x মানে যত পার্সেন্ট বাড়বে সেটা, তাহলে 2 ইন্টু কত পার্সেন্ট বেড়েছে, 20, তাহলে 20 শুধু সংখ্যাটাকে নিব, ঠিক আছে। আর এটা হচ্ছে 20 স্কোয়ার মানে 20 গুণিত হচ্ছে যে কি 20 বাই হচ্ছে যে কি 100, বাস ক্ষেত্রফলে এত গুণ বেড়ে যাবে। তাহলে একটা শূন্য একটা শূন্য, একটা শূন্য একটা শূন্য, তাহলে এটা হয়ে গেল 40 আর এটা হয়ে গেল আমার 4, তার মানে হচ্ছে 44%। মানে আমাদের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি এই ভিতরকার জায়গাটা, ঠিক আছে, ক্ষেত্রফল মানে এই ভিতরকার জায়গা, মানে এটা আরো বড় হয়ে যাবে, আরো বড় হয়ে যাবে, এরকম বলতে পারো যে একটু বড় হয়ে যাবে, ক্ষেত্রফলটা বড় হয়ে যাবে, ঠিক আছে, বাহু বেড়ে গেল তাহলে ক্ষেত্রফলটা বেড়ে যাবে। তো আমাদের 44% বেড়ে যাবে, যেটা হচ্ছে যে কি আমাদের সি অপশন একদম সঠিক। দারুণ, এগুলো সব নোট করো খাতায়, খাতায় নোট করো। বলছে 3000 টাকা 3 বছরের জন্য বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 3 বছরে পর সুদ এবং আসলে পার্থক্য কত হবে। দারুণ অঙ্ক। দেখো 10%, আচ্ছা 10% মানে আমরা কি জানি, 1/10। স্যার কিভাবে এলো, দেখো 10% মানে কি 10/100 জানি, তাহলে একটা একটা শূন্য কেটে গেল, মানে হচ্ছে যে কি 1/10। এবার দেখো পাওয়ার বলেছে কত পার্সেন্ট, দেখো এটা একটা ট্রিক শিখাচ্ছে, তোমাকে একটা ট্রিক শিখাচ্ছে, এই ট্রিকটা শিখে নাও। দেখো যখন এরকম টাইপের অঙ্ক দিবে, এই পার্সেন্টেজকে আমরা এইভাবে ভাঙবো, 3 বছর বলেছে তো, তার মানে কি 10 টাকায় 1 টাকা দিবে, 10, এটার অর্থটা যে 10 টাকায় 1 টাকা সুদ দিবে, তো 10 টাকায় 1 টাকা সুদ দিলে ক টাকা হবে, 11 টাকা। এবার এটা 3 বছর বলছে, 3 বার লিখে দাও, এভাবে 3 বার লিখে দাও, কোনো জটিল কিছু নেই, বাস এবার গুণ করে দাও। তাহলে এটা গুণ করলে আমাদের 1000 আসবে, আর এটা গুণ করলে আমাদের আসবে 1331, ঠিক আছে, 11 কিউব মানে 11 ইন্টু 11 ইন্টু 11। এবার বলেছে সুদ আর আসলের পার্থক্য, সুদ আর আসলের পার্থক্য, ঠিক আছে, সুদ বলেছে এবং আমাদের আসলের মধ্যে পার্থক্য কত হবে। দেখো এটা হচ্ছে যে কি আমাদের, এটা হচ্ছে আমাদের আসল আর এটা হচ্ছে সুদে আসল, তাহলে সুদ আর আসলের মধ্যে পার্থক্য কত, 331 টাকা, 331 টাকা। কিন্তু 331 কি না, এইখানে আসল খেলা আছে, 331 কি অ্যান্সার না। দেখো আসলটা কত বলেছে, আসলটা বলেছে 3000, তাহলে আসলটা তো আমাদের 1000 না, আর আসলটা হচ্ছে আমাদের 3000, তাহলে 3000-এ 1000 কত, সরি 3000টা 1000-এর কত গুণ, 3 গুণ, 3000টা 1000-এর 3 গুণ, তাহলে আমাদের যেহেতু এটাও 3 গুণ হচ্ছে, তার মানে পার্থক্যটা আমাদের 3 গুণ হয়ে যাবে, মানে 3 কে 3, 3 3 9, 3 3 9, 993, 993, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক। নোট করো প্রত্যেকটা কোশ্চেন, ঠিক আছে, এবং খাতাতে ভালো করে ট্রিকগুলো শিখে নাও, আজকের ক্লাসটা ভালোভাবে দেখো। দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, তাদের লসাগু বলে দিয়েছে, সংখ্যা দুটির যোগফল কত। দেখো এই দুটো সংখ্যাকে কি আমি কোনো আর সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, একই সঙ্গে দুটোকে পারবো না। যখন আমাদের এরকম বলে দিবে, লসাগু হচ্ছে এদের গুণফলটাই, এদের গুণফলটা কত, 20, সরি লসাগু হচ্ছে যে আমাদের 12, কিন্তু 12 তো নয়, লসাগু বলে দিয়েছে 120, তাহলে এইটা হচ্ছে যে আমাদের 120, তাহলে এইটার এটা কত গুণ, 120টা 12 এর কত গুণ, আমাদের হয়ে গেল 10 গুণ, তাই না, আমাদের 10 গুণ। যদি আমাদের 10 গুণ হয়ে যায়, তাহলে আমাদের দেখো সংখ্যাগুলো কেমন হবে, সংখ্যাগুলো হবে এই যে একটা ছিল 3:4, সংখ্যাগুলো হবে আমাদের একটা 10 গুণ এটা, আর এটা হবে আমাদের 10 গুণ, তার মানে হবে সংখ্যাগুলো এটা 30 আর একটা হবে 40, আর এদের যোগফল বলেছে সমষ্টি মানে বা সমষ্টি মানে যোগফল যাই একবার, তাহলে আমাদের এটা 70 হয়ে যাবে, যেটা হচ্ছে যে আমাদের এই অপশন একদম সঠিক। খুব কঠিন। চলো পরবর্তী দেখো, খুব সুন্দর অঙ্ক, বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য অনুপাত বলে দিয়েছে, হচ্ছে ক্ষতির হার কত। বাহ, যে বিক্রয় মূল্য মানে এসপি আর ক্রয় মূল্য মানে হচ্ছে সিপি, এবং হচ্ছে যে কি আমাদের এরকমটা বলে দিয়েছে, তা আমরা এটাকে না আমরা এইভাবে বাই আকারে লিখবো, এরকম করে বাই আকারে লিখবো, তাহলে আমাদের কি হবে, এটা 4/5 হবে। তারপর দেখো আমার দাম ছিল কেনা 5 টাকায়, সিপি মানে এটা, ঠিক আছে, এসপি মানে এটা, তাহলে সিপি দেখো 5 টাকা কেনা ছিল, 4 টাকায় বিক্রি করেছি, তাহলে ক টাকা ক্ষতি করেছি, 1 টাকা কিন্তু আমি ক্ষতি করে বিক্রি করেছি। তাহলে ক্ষতি পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ বের করার ফর্মুলা হচ্ছে, উপরে ক্ষতিটাকে বসাবো, নিচে বসাবো সিপি, সিপি কত 5 ইনটু করবো 100, দেন পার্সেন্টেজ চিহ্ন, তাহলে 5 একে 5, 5 20 হচ্ছে যে কি 100, মানে আমাদের কত হয়ে গেল 20%, মানে আমাদের 20% হয়ে গেল, আমাদের কি 20% হয়ে গেল আমাদের ক্ষতি, যেটা হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো,
বলছে যে কি দুটা পরপর ছাড় দিয়েছে বা সমতুল্য ছাড় দিয়েছে। এর আগেও যদি এই ক্লাসগুলো তুমি দেখে থাকো তাহলে পারবে। দেখো 10% ছাড় আর আমাদের 30% ছাড়, তাহলে আমাদের মোট সমতুল্য ছাড় কত? ছাড় মানে মাইনাস বলেছিলাম, ছাড় বলে মাইনাস বলেছিলাম, আর দুটোই মাইনাস হলে এটা প্লাস হবে, আর এখানে হবে 10, এখানে হবে 30 বাই হচ্ছে যে 100। যারা জানো না তারা আমি আরেকবার লিখে দিচ্ছি, এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস ওয়াই এক্স ইন্টু ওয়াই বাই হচ্ছে 100। তাই বলি যে ক্লাস রেগুলার দেখো, এটা কিন্তু আমি করিয়ে দিয়েছিলাম, একবার ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। এবার দেখো এটা যদি মাইনাস আসে তাহলে হচ্ছে ছাড়, নাহলে কিন্তু প্লাস হলে কিন্তু ছাড় হবে না, কিন্তু মাইনাস আসবে 100%। দেখো এই একটা শূন্য একটা শূন্য কাটছে, এই একটা শূন্য একটা শূন্য কাটছে। দেখো এই মাইনাস মাইনাস আছে, মাইনাসে মাইনাসে মাইনাস হয় আর সংখ্যাগুলো যোগ হয়ে যায়, তাই এটা কত হলো 40। এবার দেখো এটা প্লাস আছে আর এটা হচ্ছে 3, তাহলে কত হয়ে গেল -37। তার মানে হচ্ছে 37% ছাড় দিয়েছে, তার মানে -37 মানে হচ্ছে 37% ছাড় দিয়েছে। তার মানে হচ্ছে যে কি আমাদের বি অপশন একদম সঠিক, মানে সমতুল্য ছাড় হচ্ছে আমাদের 37%। খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, এরকম টাইপের অঙ্ক কিন্তু তোমাদের আসবে। একটি ট্রেন দেখো 800 মিটার এবং 400 মিটার দীর্ঘ দুটি সেতুকে যথাক্রমে 100 সেকেন্ডে এবং 60 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটার দৈর্ঘ্য কত? দেখো একটা ট্রেন, ধরো এখানে একটা সেতু আছে, ঠিক আছে, ধরো যাক আমি তো ছবি আঁকতে পারি না, যাক এটা একটা ট্রেন, ঠিক আছে, এই ট্রেনটা যখন এই সেতুটাকে ক্রস করবে না, তখন এই সেতুর দৈর্ঘ্যটাকে তো ক্রস করবে করবে, তার সাথে ট্রেনটার দৈর্ঘ্য ক্রস করবে। বোঝা গেছে তো এই জিনিসটা? তাহলে দেখো আমরা কি জানি, আমরা জানি যে স্পিড সমান সমান হচ্ছে ডিস্টেন্স আপন টাইম, ডিস্টেন্স আপন টাইম, ডিস্টেন্স আপন টাইম। তাহলে দেখো দুটো ট্রেন যে গেছে এক জায়গা, তো কি কি স্পিডের কথা কিছু বলেছে, এদের গতিবেগের কথা কিছু বলেছে? কিছু বলেনি। তাহলে এদের গতিবেগটা হচ্ছে যে কি সমান, যদি বলতো যে না সমান নয় বা কোনো কিছু বলে দিত তাহলে, কিন্তু এরকম কিছু বলবে না, মানে আমরা সমান ধরে নিব। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমাদের, দেখো প্রথম ক্ষেত্রে আমাদের কতটা আমাদের কতটা স্পিড, আচ্ছা টোটাল দৈর্ঘ্য হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য এটা, সেতুর দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য এটা, আর সময় লাগছে আমাদের 100 এটা। আর পরেরটা দেখো সমান হয়ে যাবে এটা, পরেরটা দেখো আমাদের হচ্ছে যে 400 আর একটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য বাই হচ্ছে আমাদের লাগছে 60, বাস এখান থেকে আমরা এক্স এর মান বেরিয়ে যাবে, এখান থেকে আমরা এক্স এর মান বেরিয়ে যাবে। তাহলে এই একটা শূন্য এই একটা শূন্য, অনেকে ভুল করে এটা আর এটা কেটে দিও না, কারণ এখানে প্লাস আছে, এখানে গুণ থাকলে এটা কাটতো, প্লাস থাকলে কাটবে না। কাটাকুটির ক্লাস আমি তোমাদের নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। দেখো আবার 2 দিয়ে কাটবে, তাহলে এটা আমি নিচে নিচে কাটছি কেন, এটা বলে দিয়েছি আমরা আগের ক্লাসে, এটা 3 হয়ে যাবে আর এটা 5 হয়ে যাবে। সমান থাকলে নিচ নিচ কাটে, উপর উপর কাটে, কিন্তু উপরে গুণ থাকতে হবে, প্লাস মাইনাস নয়। হয়ে গেল। এবার আমরা কোনাকুনি গুণ করব, তাহলে কোনাকুনি যদি এটার সঙ্গে এটা আমরা দেখো কোনাকুনি যদি এটার সঙ্গে এটা গুণ করি, তাহলে দেখো 4 5 20, ঠিক আছে, আর দুটো শূন্য, প্লাস হচ্ছে 5x হলো। আবার দেখো এই কোনাকুনি গুণ করব, তাহলে 3 8 24 আর দুটো শূন্য আর 3x প্লাস 3x, ঠিক আছে। এবার দেখো আমরা 5x থাকলো, আমরা 3x টাকে এদিকে নিয়ে আসলাম, এদিকে 2400 থাকলোই, আমরা এদিকে 2000 টাকা নিয়ে আসলাম, ঠিক আছে। তার আলটিমেট কি হলো, দেখো এখান থেকে এটা বাদ দিব, তাহলে 2x আসবে, এই সাইডে লিখছি, হ্যাঁ 2x আসবে, আর এদিকে 2400 থেকে আমি 2000 বাদ দিব, মানে আসবে 400। তাহলে x সমান সমান কত চলে আসবে দেখে নাও, 400 বাই হচ্ছে যে 2, তাহলে আমাদের 2 কে 2 আর 2 দুগুণা 4 আর দুটো শূন্য, মানে হচ্ছে 200। তার মানে x সমান সমান আমরা কে পেলাম, 200 পেলাম। তার মানে হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য কত, ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে যে কি আমাদের 200 মিটার, যেটা হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। খুব সুন্দর কিন্তু অঙ্ক এগুলো। যারা আমার ক্লাস ইউটিউবে এখানে যে ক্লাসগুলো দিচ্ছি রেগুলার যারা দেখবে, আমি বলছি আর্মিতে তুমি 15টা অঙ্ক একদম গ্যারেন্টি পারবে। এর আগে বহু ছেলে পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে মানে যতটা ছেলে আমাকে ফোন করেছে বলেছে স্যার আপনার অঙ্ক একদম কমন হুবহু পড়ে গেছে, এরকম আমাকে ফোন করে বলেছে যে হুবহু পড়ে গেছে। এবার তুমিও যদি আশেপাশে জানো যে হ্যাঁ কিরণ স্যার অঙ্কগুলো কিরকম আসে পরীক্ষাতে, তুমি একটু জানবে ছেলেদেরকে, দেখবে যে ওরাও বলবে যে হ্যাঁ আমি 14টা বা 15টা করে এসেছি, হুবহু পড়ে গেছে। এরকমই আমাকে ফোন করে বলেছে, আমি তো আর দিনই পরীক্ষা, কিন্তু তোমরাই দিয়েছো এবং তোমরাই বলেছো, অতএব বলছি যে ক্লাসগুলো ভালো করে দেখো। দেখো বলছে 300 এর 5% এর মান কত, তাহলে 300 এর মানে গুণ দিলাম 5% মানে 5/100, 5/100, ঠিক আছে। তাহলে এই একটা শূন্য একটা শূন্য, এই একটা শূন্য একটা শূন্য, তাহলে 3 ইন্টু 5 মানে হচ্ছে 15 মানে হচ্ছে 15, তাহলে 15 হয়ে যাবে অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের এই অপশন একদম সঠিক অ্যান্সার। পরবর্তী দেখো, আচ্ছা পরবর্তী প্রশ্নটা আমাদের আছে, তার আগে দেখো একটা জিনিস বলি, যারা ম্যাথের একটা সুন্দরভাবে ম্যাথ শিখতে চাই, জীবনে একবারই ইনভেস্ট করতে চাই এবং একবারই পড়তে চাই, তাহলে আমি বলবো যে তোমাদের এখানে একটা ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ চলছে, ঠিক আছে, যেটা চলছে ক্লাস চলছে,
খুব সুন্দরভাবে পড়াশোনা করছে ওরা। তো সেইখানে তুমি যদি চাও তাহলে মাত্র 399 টাকা দিয়ে, মাত্র 399 টাকা 50% ছাড় চলছে। তুমি ম্যাথ একদম ফাউন্ডেশন, একদম জিরো থেকে হিরো, একদম জিরো, একদম জিরো থেকে হিরো, জিরো টু হিরো, ঠিক আছে, জিরো টু হিরো একদম হয়ে যাবে। অতএব তোমরা 2026-27 কে যে কোনো এক্সামকে টার্গেট করছো, আমি বলবো যে লাইভ ক্লাস থাকবে, রেকর্ডেড ক্লাস থাকবে, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট পাবে। যদি নিতে চাও তাহলে দ্য ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। অসুবিধা হলে আমাকে এই নাম্বারে ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে, আমি ঠিক দেখে নেব বা ফোন করে নেব। বোঝা গেছে তো? চলো এরপরে দেখো, আর একটা কথা, যে যদি তোমরা ভাবছো যে স্যার আমরা আর্মির জন্য পড়বো ফুল পেড ব্যাচ, ফুল পেড ব্যাচ নিয়ে আসবো, সেটা অক্টোবর আর নভেম্বর মাসের মধ্যে কিন্তু আমরা নিয়ে আসবো। অক্টোবর নভেম্বর মাসের মধ্যেই আমরা ফুল ব্যাচ নিয়ে আসবো। কখন? আমরা আর্মির জন্য ম্যাথ বলো, জিকে বলো, সায়েন্স বলো, জিআই বলো, সমস্ত কিছুর জন্য ফুল ব্যাচ নিয়ে আসবো। বোঝা গেছে তো? চলো পরবর্তী প্রশ্ন দেখো। কোন মূলধন, এখানে একটা ট্রিক্স এমন শেখাবো না একদম দিল তোমার একদম গার্ডেন গার্ডেন, সমস্ত কিছু পাতি পাতি হয়ে যাবে। দেখো এখানে কি বলছে, বলছে কোন মূলধন সরল সুদে 5 বছরে 3 গুণ হয়, তাহলে বলছে কত বছরে 9 গুণ হবে। এটা হচ্ছে একটা ফর্মুলা, খাতায় নোট করে নাও। T1 বাই T2 সমান সমানই হচ্ছে N1 মাইনাস 1 N2 মাইনাস 2। স্যার এটা কি? এটা তো বুঝলাম না স্যার। দেখো টি মানে হচ্ছে যে সময়, আর এন মানে হচ্ছে কত গুণ হচ্ছে। তাহলে দেখো এখানে যখন বসাবো তখন বুঝতে পারবে। দেখো আচ্ছা T1 প্রথমে কত বছর নিয়েছে? 5 বছর নিয়েছে, 5 বছর নিয়েছে, ঠিক আছে, 5 বছর নিয়েছে। পরেরটা কি? পরেরটা কিন্তু আমাদের সময়টা চেয়েছে, দেখো কত বছর। আচ্ছা প্রথমে কত গুণ হয়েছে? 3 গুণ হয়েছে। আচ্ছা পরেরটা কত গুণ হয়েছে? 9 গুণ হয়েছে। বাস, অঙ্ক হয়ে গেল, কিচ্ছুই নেই, জলের মতো সহজ। দেখো 5 বাই হচ্ছে T2 সমান সমান, দেখো এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে যে কি আমাদের 8, তাই তো? তাহলে এই 2 কে 2, 4 দুগুণা 8, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কোনাকুনি এখানে T2 হয়ে গেল, T2 এখানে 1 আছে, T2 সঙ্গে 1 গুণে T2, আর এটার সঙ্গে এটা গুণ করে আমাদের কত আসবে? 20, মানে হচ্ছে যে কি 20, মানে হচ্ছে যে আমাদের 20 বছর সময় লাগবে। যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। কতটা সহজ আর কত ইজি ভাবে তোমাদের সামনে যে তুলে ধরছি সেটা আমি জানি। তো ভালো যখন যদি লাগে একটু কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিবে, ঠিক আছে। আর একটা ব্যাপার যে অনেকে বেল আইকনটাকে তোমরা মানে অন করে দিচ্ছ না, বেল আইকনটাকে অন করে দাও, তাহলে ক্লাস একদম হওয়া ছাড়া মাত্রই কিন্তু তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, তো এটা করে দিবে। এই অঙ্কটা দেখো খুব সুন্দর অঙ্ক, এটা একটা হচ্ছে যে সিম্পলিফিকেশনের অঙ্ক। আচ্ছা এখানে দেখো এই যে এটা আছে না, এটাকে আমরা প্রথমে সিম্পলিফাই করে নেবো। দেখো 3 4 12, নিচে তো 4 থাকবে, কিন্তু 3 4 12 প্লাস 3 মানে হচ্ছে যে কি 15। এবার দেখো এই যে ভাগ আছে, ভাগটাকে আমরা গুণ করে দেবো, তাহলে কি হয়? পরেরটা জাস্ট উল্টে যায়, পরেরটা যখন উল্টে যায়, আচ্ছা তার আগে আমি একটা লাইন করি, নাহলে বুঝতে অসুবিধা হয়ে যাবে, তোমাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। দেখো এটাকে আমি এবার সিম্পলিফাই করব, তাহলে 2 এ এটা হয়ে গেল, আর এটা হয়ে গেল আমাদের 2 কে 2 আর 1 এ 5, 2 দুগুণা 4 আর 1 এ 5, মানে 4, 5 হয়ে যাবে, আর এটা হচ্ছে আমাদের 1/2। এবার দেখো এটা হচ্ছে 15 বাই হচ্ছে যে কি আমাদের 4। এবার এটা দেখো ভাগকে আমি গুণ করে দেবো, তাহলে পরেরটা উল্টে যায়, উল্টে গেল, আর এটা প্লাস হচ্ছে 1/2। এবার দেখো 2 দিয়ে এটা কাটছে, 2 দুগুণা 4 আর এটা 5 দিয়ে 3 পাচ্ছে 15। থাকলো কি আলটিমেট? থাকলো আমাদের একদিকে থাকলো আমাদের 3/2 আর একদিকে থাকলো 1/2। তাহলে আমরা যদি যোগ করি তাহলে দেখো নিচে লসাগু 2, এদিকে 3 থাকলো, এদিকে 1 থাকলো, তাহলে থাকলো কি? থাকলো আমাদের 4/2, 2 কে 2, 4 দুগুণা 2 দুগুণা 4, সরি 2 দুগুণা 4, তাহলে আমাদের 2 হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের বি অপশন। বি অপশন একদম সঠিক। কিভাবে করছি স্টেপ গুলো তুমি একটার পর একটা ভালোভাবে দেখো, ফলো করো, তাহলে কিন্তু তোমার একদম অঙ্ক ভালো হয়ে যাবে। বলছে একটা কাজ, এ একটা কাজ আছে, এ বলছে যে একটা কাজ 10 দিনে করছে, বি আর একটা কাজ করছে কত দিনে? 15 দিনে। তাহলে বলছে যে কি তারা একত্রে কাজটা কত দিনে করবে। খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, এটা তোমরা কমেন্টে দিলাম তোমাদেরকে, একদম ইজি, আমি একটু আগে শিখালাম বা এর আগেও ক্লাস আমি করিয়েছি তোমরাকে, ঠিক আছে। অতএব তোমরা এটা পেরে যাবে। যারা পারবে না তারা কমেন্ট করবে স্যার পারলাম না, তাহলে আমি এটা এই কোশ্চেনটা নেক্সট ক্লাসে নিয়ে এসে আমি আরো ভালোভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তবে কমেন্ট করবে, যাই হোক, পারলা না পারলে কমেন্ট করবে, এটার অ্যান্সার কি হবে প্রত্যেকে কমেন্ট করবে। পরেরটা দেখো, খুব সুন্দর অঙ্ক, খুবই সুন্দর অঙ্ক। বলছে এ আর বি এদের বর্তমান বয়সের অনুপাত 9:8:9, এবং 9 বছর পর তাদের বয়স হয়ে গেছে, আমাদের অনুপাত হয়েছে 19:21। তাহলে বলছে বি এর বর্তমান বয়স কত? বি এর বর্তমান বয়স কত? ভালো করে মাথায় রাখো কথাটা। এইবার দেখো আমাদের কিন্তু
এই যে এটা এখান থেকে এটা এসছে আমাদের 9 বছর পর। তাহলে দেখো 9 বছর পর হলে দুজনের বয়স তো 9 বছরই বাড়বে। তাহলে এখানে দেখো এর দেখো যা বেড়েছে আর এর যা যদি সেম বেড়েছে, দেখেন 8 ছিল 19 হয়েছে, মানে হচ্ছে যে আমাদের 11 বেড়েছে, 9 ছিল আমাদের 21 হয়েছে, মানে আমাদের বেড়েছে কত, বেড়েছে 12, তাই না? 12 বেড়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সেম হলো না, তাই সেম এবার করতে হবে। কিভাবে করবো স্যার? চলো, খুব সুন্দর টেকনিক। তুমি কি করবে, এই দুটোর পার্থক্য নাও, ঠিক আছে, আর এখানে এই দুটোর পার্থক্য নাও, এর পার্থক্য দিয়ে তুমি এটাকে গুণ করো। চলো এখানে মিটাই ভালো করে, এটা অঙ্কটা একটা অন্য টাইপের অঙ্ক আছে। আমি কি বললাম, এটাও এটার পার্থক্য হচ্ছে কত, দেখো এটার পার্থক্য হচ্ছে যে কি আমাদের 8 থেকে 19, 8 থেকে 19 মানে 11, আর এটার পার্থক্য হচ্ছে কত দেখো 12, 9 থেকে 21। দেখো পার্থক্য তো আমাদের 9 মানে একই হতে হবে, 9 বছরই হতে এরকম ব্যাপার না, অনুপাত যেহেতু 9 বছর হতে হবে না, কিন্তু একই হতে হবে। তোমার ধরো আমার আজকে বয়স হচ্ছে যে কি 30, আর তোমার আমার আব্বার বা বাবার বয়স হচ্ছে যে কি 60, তাহলে 9 বছর পর বাবার বয়স 69 হয়ে যাবে, আমার বয়স কি 30 থাকবে না? বাবার বয়স 69 হবে এবং আমারও বয়স কিন্তু 39 হয়ে যাবে, দুজনেরই বাড়বে সেম সেম। তো এখানে সেম সেম তো বাড়লো না, এই কারণে আমাকে সেম করতে হবে এই জায়গাটা। আশা করি বুঝতে পেরেছো। সেম করার জন্য আমি কি করলাম, যে এটার গ্যাপ নিব, এটার গ্যাপ নিব, দেন এটা দিয়ে গুণ করব। এটার গ্যাপ 2, তো 2 দিয়ে এটাকে গুণ করব, মানে 16 অনুপাত হচ্ছে 18। আর এটার গ্যাপ 1, মানে ওটাই থেকে যাবে, দেখো 21। এবার দেখো এটার গ্যাপ কত, এটার গ্যাপ দেখো 3, আর এটারও গ্যাপ দেখো 3, দুটোরই গ্যাপ সেম। তো দুটোরই গ্যাপ সেম, এবার আমাদের অঙ্ক ঠিক আছে। তাহলে গ্যাপ যদি সেম, কিন্তু আমাদের গ্যাপে এটা কত, 9 হওয়ার কথা ছিল কিন্তু 3 হয়েছে, তাহলে 9 হলে আমাকে কত গুণ করতে হবে, 3 গুণ হতে হবে, 3 গুণ হতে হবে। দেখো এখন চেয়েছে আমাদের বি এর বর্তমান বয়স কত, তো বি এর বর্তমান বয়স তো এগুলোই ছিল বর্তমান বয়স, তাই না, এগুলোই ছিল বর্তমান বয়স। তাহলে এটা যেহেতু আমাদের 3 গুণ হয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি, তাহলে বি এরও 3 গুণ হবে, মানে 3 8 54 হবে, 3 8 54 হবে। তার মানে আমাদের 54, যেটা হচ্ছে বি অপশন। খুব সুন্দর। এটাকে আমরা ভুলেই যাব, তারপরে যখন আমরা এখান থেকে এখানে চলে গেলাম না, এটাকে এটাকে ভুলেই যাবো, এটাকে আর মাথায় রাখবো না, জাস্ট এটাকে নিয়ে কাজ করব। তুমি যদি আবার 3টাকে এটার সঙ্গে গুণ করে দিতে, তাহলে কিন্তু ভুল হয়ে যেত অ্যান্সার, তখন কিন্তু হতো না। অনেক সময় দেখবে যে অপশন ওটাও থাকে, তো এটা কিন্তু মাথায় যেন তোমার থাকে। খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। বলছি একটি দ্রব্য, দেখো এটা খুব সুন্দর, দেখো লাভ ও ক্ষতির অঙ্ক। একটা দ্রব্য বলছে যে কি আমাদের 450 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হয়েছে। দেখো সব সময় না ভাববে যে কি সিপিটা 100%, ভালো করে বুঝো, ক্রয় মূল্য মানে তোমার কিনা দামটা আছে 100%, এবার ধরো 20% ক্ষতিতে তুমি বিক্রি করেছো, তাহলে 20% ক্ষতিতে বিক্রি করলে তুমি কত পার্সেন্টে বিক্রি করেছো, 80%-এ বিক্রি করেছো, তাই না? এবার যে 80%-এ বিক্রি করেছো, সেই টাকাটা কত, এটা তো পার্সেন্টে, কিন্তু টাকাটা কত, 450। এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে 80%টার মানে হচ্ছে যে কি 450, এটা এরকম হয়, হ্যাঁ, মানে 80% মানে হচ্ছে যে 450, তখন আমরা এইভাবে লিখবো, 80% এর মানে হচ্ছে যে 450, আমরা এই আকারে লিখবো। এইবার দেখো কি বলছে, বলছে 20% লাভের দ্রব্যটিকে বিক্রি করবে। তাহলে আমাদের সিপি তো ছিল যে কি আমাদের 100, 20% লাভ করবে, মানে 20% লাভ করলে আমাদের 120-তে বিক্রি করতে হবে, ঠিক তো? 20% লাভ মানে হচ্ছে যে কি আমাদেরকে 120-তে বিক্রি করতে হবে। তাহলে এটার সঙ্গে আমরা তো এটা পেয়ে গেলাম, এবার এটাই ইনটু জাস্ট যেটা 120% আছে এটা গুণ করে দেবো। তাহলে আমরা কি পাবো, এই পার্সেন্টেজ পার্সেন্টেজ তো কেটে গেল, কোনো সমস্যা নেই। এবার দেখো এটা যদি আমরা কাটি 5 দিয়ে, দেখো 5 দিয়ে কাটি, 5 17 85, 5 24 120। এবার দেখো আমাদের এটা কেটে যাবে আমাদের 17 দিয়ে কেটে যাবে আমাদের 317 গুণা 34, কাটতে হবে, যেহেতু কাটতে হবে, কারণ আমাদের যেহেতু এটা আমাদের ইসে নাই, কি বলছি আমাদের, সরি 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 একটু ভুলে গেছে, এটা 85 নাই, তাই তো বলি, এখানে কেন আমি 85 লিখলাম, সরি, সিলি মিস্টেক হয়ে গেছে। দেখো এটা তো 80% হয়েছে, তাই না, এটা তো 80% হয়েছে, তাই এটা 80% এর মানই হবে আমাদের 450, আর 120% এর মানটা বের করতে হবে। সরি একটু ভুলে গেছো, তার জন্য দুঃখিত। তাহলে এই পার্সেন্টেজ কেটে গেল, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল। এবার দেখো আমাদের 4 দিয়ে কাটছি, তাই 4 দিয়ে যদি কাটি 4 দুগুণা 8, আর এটা 3 4 12। এবারে দেখো এটাকে 2 দিয়ে কাটবে, 2 একে 2, আর 250 দুগুণা হচ্ছে যে কি আমাদের 450, সরি 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 এমন এমন ভুল করছি যে মারাত্মক ভুল, 225 দুগুণা হচ্ছে যে কি আমাদের 450। তাহলে আমাদের কি হয়ে যাবে অ্যান্সার, এটার সঙ্গে এটা গুণ করে আমাদের যেটা হবে অ্যান্সার, এটার সঙ্গে এটা গুণ করে, তাহলে দেখো 225 ইন্টু 3, দেখে বোঝা যাচ্ছে, দেখো 3 × 75, আর একটা হচ্ছে যে কি 3 দুগুণা 6, মানে 625। তুমি এমনি ভেঙে ভেঙেও করতে পারতো, কোনো সমস্যা নেই।
তাহলে আমাদের 675 যেটা হচ্ছে আমাদের সি অপশন হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো আজকের এই ছিল আমাদের 15টা কোশ্চেন। 15টা কোশ্চেনে তোমরা কতগুলো পারলে সঠিকভাবে সেটা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে। আর একটা আমি সম্ভবত হোমওয়ার্ক দিয়েছি, সেই হোমওয়ার্কটা তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে। আর ক্লাসগুলো দেখছো তার সাথে সাথে প্রত্যেকে একটু বলবো যে ক্লাসগুলো একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। দেখো ক্লাসগুলো তৈরি করতে, কন্টেন্ট তৈরি করতে কিন্তু যথেষ্ট সময় লাগে, যথেষ্ট আমাদের কিন্তু পরিশ্রমও লাগে। তো অবশ্যই এটা দিয়ে একটু নজর দিকে, যেটা বললাম একটুখানি শুনবে। চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।